সো আজকে হচ্ছে ডে 3 ইন ভুটান। আজকে আমরা আছি, অ্যাকচুয়ালি সকাল থেকে ভেবেছিলাম আমি আজকে ব্লগ করবো, বাট করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ডোচুলা পাসে। আমার পিছনে দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। আমি ভেতরে ঢুকে দেখাবো, বাট প্রচন্ড ঠান্ডা আছে। আহ, এখানে গিয়ে সব ছবি টবি তুলবো। সবাই এখন রেডি হচ্ছে, ঠান্ডা লাগছে ইয়ে করছে বলে। তো আমরা স্তূপাটাকে এখন ক্লকওয়াইজ পরিক্রমা করছি। 108টা স্তূপা আছে। 108টা স্তূপা দিয়ে একটা কাজ করবো, এখান থেকে এবার উপরে উঠে যাবো, বলবো। আর এই দিকটা মাউন্টেন রেঞ্জ দেখা যায়, বাট আজকে প্রচন্ড কুয়াশা, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। সো আমরা এখানে অনেকক্ষণ ধরে ফটোগ্রাফি করলাম। পিছনে এদিকে দেখা যাচ্ছে পুরো ক্লাউড ক্লাউড ফগ সবকিছু, এবং বেশ ঠান্ডা আছে এখানে। তো আমি সিম্পলকে জিজ্ঞেস করবো যে এখানকার হিস্ট্রি সম্পর্কে। আমাদের আস্তে আস্তে বলেছে, বাট তোমাদের জন্য একবার ওভার দ্য ভিডিও অলসো আমি এটাকে কভার করার চেষ্টা করবো। সো সিম্পল, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? Hello. Dotula means the name itself, water coming from the pile of rocks underneath the mountain. This Dotula was built in 2004, completed in 2006. It was built by Aziz Dojiwangwangsu. She took the initiative. It is mainly to commemorate and keep the memory of the fallen soldiers and our food together during the time of 2003. থ্যাংক ইউ। তো আমরা এই ডোচুলা পাস দেখে আবার জার্নি স্টার্ট করলাম পুনাকার জন্য। চারিদিকে এত সুন্দর ফগ, এত সুন্দর চারিদিকে ইয়ে। ছোট মামা এদিকে হাই হাই করছে, বড় মামা ছোট মামা বসে আছে, পিছনে দিদি মা সুখদেবদা বসে আছে, এইদিকে ছোটু, এই ছোটু মুখ দেখা, আর মোটা মামা বসে আছে। তো আমি এখানে দেখাতে পারছি না বিকজ আমি এখন এই ধারটা বসেছি, বাট খুব সুন্দর লাগছে। আমি সো এটা হচ্ছে এখন ভিউ। এখানে পুরো চারিদিকে বলছে কুয়াশা, বাট আমাদের ভাষায় এটা হচ্ছে মেঘ। সামনে থেকে যদি দেখাই, দুর্দান্ত সুন্দর লাগছে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে পুনাখাতে। ডোচুলা পাস থেকে প্রায় 2 কিলোমিটার টাইম লেগেছে, তো 2 ঘন্টা টাইম লেগেছে পুনাখা থেকে, সরি ডোচুলা থেকে পুনাখা আসতে। আর পিছনে আমার ডোচুলা পাস দেখা যাচ্ছে। সরি, আমি পুরো পাগল হয়ে গেছি এখন গরমে, কারণ এই পুনাখাতে প্রচন্ড গরম। এই ওখানে পুনাখা জং দেখা যাচ্ছে পিছনে, সেখানে যাব আমরা। মা সবাই নামছে। মাকে নামিয়ে দিই, ভেতরে যাই, ভেতরে গিয়ে কেমন লাগছে দেখি। তো আমরা এখানে এন্টার করছি। এটা একটা উডেন ব্রিজ, খুব সুন্দর একটা উডেন ব্রিজ আছে। ওকে, সো আমাদের দেখাচ্ছে এখানে প্রচুর ফিশ আছে। আর অ্যাকচুয়ালি এটা এই পুনাখা জংটা ফোচু অ্যান্ড মোচু দুটো রিভারের মাঝখানে তৈরি। অ্যান্ড এখানে ফিশ, yes I can see so many fish. সবাই ফটো তুলবো এখানে একটু, তারপর ভেতরে যাব। You see the 3 stairs? Yeah. The middle one is closed. You know why? Because the middle stairs is only for our king. Okay. And the right one is for the Dagana governor. Okay. There's a district in Bhutan called Dagana. That's for him. And this one is for Paro's governor. Okay. In the olden times, when Punakazong was being under construction, it said that Dagana and Paro governor, they donated a lot of money to the architecture. And that's why Okay. they are like equal to the
Punakha Zong. The main part is all this king. That is for king. King. That is Okay. for king. Main part, middle part আছে king এর জন্য, and left and right part. Left and right part, oh, I mean the normal people can go. No, normal. No. Okay, now. You can't visit it. Okay, yeah. That is for reserved for king. Yeah. Okay. Guys, So- should we go inside? Yeah, sure. Let's. And remember, I told you guys about the festival, Puchu. Yes. It happens in this courtyard. Okay. It happens for 3 straight days on the second month. This is the Bodhi tree. You know, a Bodhi tree that Bhagavad Gita. এখন আছি হচ্ছে পুনাখা জং এর ভেতরে কোর্টিয়ার্ডে। খুব সুন্দর জায়গাটা, আমি ভিডিওতে দেখাচ্ছি, মানে আমি কিছু বলতে পারছি না, এত ভালো লাগছে জায়গাটা, এত ঠান্ডা জায়গাটা, এত গরম আছে পুনাখাতে, স্টিল জায়গাটা প্রচন্ড ঠান্ডা। তো এটা হচ্ছে সেকেন্ড কোর্টিয়ার্ড, ফার্স্টে একটা কোর্টিয়ার্ড তো দেখিয়েছি, তো এটা হচ্ছে সেকেন্ড কোর্টিয়ার্ড। এখানে মানে 4খানা কোর্টিয়ার্ড আছে। আর এটা হচ্ছে টেম্পল, যেটার ভেতরে ছবি তোলা অ্যালাউড না, অ্যাকচুয়ালি কোনো টেম্পলেই ছবি তোলা অ্যালাউড না এখানে। তো আমরা পুনাখা জং পুরোপুরি ঘোরা কমপ্লিট করলাম। জংটা ইনসাইড খুবই সুন্দর দেখতে। আর একটাই মাত্র এখানে মন্দিরে এন্ট্রি আছে, মানে টেম্পলে এন্ট্রি আছে, সেই টেম্পলটাতেই আমরা ঢুকেছিলাম। আদার দেন দ্যাট কোথাও ঢুকিনি। তো এখন আমরা যাবো হচ্ছে সাসপেন্সিভ ব্রিজ দেখতে, আফটার দ্যাট যাবো আমরা লাঞ্চ করতে। আমরা এসে গেছি হচ্ছে সাসপেনশন ব্রিজের এখানে, গেছিলাম ভেতরে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, বিকজ আমার প্রচণ্ড ভয় লাগছিল জায়গাটাতে। এখান দিয়ে সবাই চলে আসছে। ওখানে ওই যে অনুরাগ আসছে, ছোট মামা আসছে, দিদি মাকে নিয়ে গেছে আবার ফটো তোলার জন্য। এটা হচ্ছে প্রচুর নদীর উপরে সাসপেনশন ব্রিজটা। তো পুনাখা থেকে আমরা এখন অনেকখানি চলে এসেছি, প্রায় থিম্পুর কাছাকাছি। তো আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে থিম্পু না, পুরো ভুটানের সবচেয়ে পুরাতন যে জং তার মধ্যে একটা, এটা মানে সব থেকে ওল্ডেস্ট জং আছে। আমি একবার ভিউটা দেখাচ্ছি এখান থেকে। বলছিলাম এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট জং ভুটানে। 3টে জং আছে, তার মধ্যে এটা ওল্ডেস্ট। আর এখানে সূর্য এখনো ডোবেনি, ডুববে। ভিউটা অসাধারণ এখানে, খুব সুন্দর। ঠান্ডা লাগছে? চলো নেক্সট আমরা যাই হোটেলের দিকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 5th of April, থিম্পুতে আমাদের লাস্ট ডে। সকাল সকাল উঠে গেছি, কারণ 9টা 9:30টার ভেতর আমরা থিম্পু থেকে বেরিয়ে যাবো পারোর জন্যে। তো লাস্টবারের জন্য ভিউ সব কিছু দেখছি। ওইখানে কিছু প্রেয়ার চলছে, সেদিনকেও দিন এসেছিলাম সেদিনও প্রেয়ার চলছিল, আজকেও প্রেয়ার চলছে। একবার আমি দেখাচ্ছি। আমি জানি না এখানে আওয়াজটা আসছে কিনা, বাট এই যে এখানে প্রেয়ার চলছে কিছু একটা। আর এই হচ্ছে থিম্পু শহরের ভিউ। আর একবার সবাইকে দেখিয়ে দিই। আজকে না একটা জিনিস হয়েছে, আজকে আকাশটা ক্লিয়ার বলে ওইদিকেই পাহাড় দেখা যাচ্ছে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, আমি প্রায় রেডি হয়ে গেছি। সবাই রেডি হোক, 8টার সময় ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে ইন দ্য মিন পয়েন্ট অথবা পারোতে গিয়ে, যেখানে যেরকমভাবে আমাদের শিডিউলটা হচ্ছে, আইডেন্টিটা হচ্ছে। তো বেরিয়ে গেলাম আমরা থিম্পু থেকে। আমরা যাব আজকে পারোতে কিছু প্ল্যান আছে। যাই হোক, আমাদের আজকের যে গাইড আছে সে এখনো
আজকে যে ঘটনা যে আমাদের গাইড সিম্পল এখনো আসেনি, ও বললো ওর বাড়ির সামনে থেকে উঠবে, আমরা একদম ওখান থেকেই উঠবো। আর এর জানি না এবারে কি হয়েছে, শুধু মুখটাকে ঢেকে দিচ্ছে বারবার করে। সেলিব্রিটি হয়ে গেছে ও সেলিব্রিটি হয়ে আমি গেছে। কিন্তু বুঝতে পেরেছি আজকে। আমরা চলে এসেছি হচ্ছে টাইগার নেস্টের বেস ক্যাম্পে। আমরা এই বুড়ো বুড়ি সবাইকে নিয়ে টাইগার নেস্টে যাওয়া বলে বেস ক্যাম্পে চলে এসেছি। যাই হোক, আমরা বেশি দূর যাবো না, এই সামনে অবধি যাবো জাস্ট টাইগার নেস্টের ভিউটা দেখার জন্যে। সবাই যাক। আর ওইখানে আমাদের গাড়ি আছে। সো আমরা টাইগার নেস্টের জন্য হাইকিং শুরু করেছি। সত্যি কথা বলতে পুরোটা যাবো না, আমরা বেস ক্যাম্পেই থাকবো, এখান থেকে জাস্ট ভিউটা দেখবো, কিছু কিছু ফটো ফটো নেবো, দিয়ে চলে যাবো। মা যাবে নাকি পুরো পুরো? না বাবা, অত ক্ষমতা নেই। আমরা যে লাঠি নেব, 3-4 ঘন্টা লাগে এখান থেকে যেতে। পারবো না। ছোট মামাকে জিজ্ঞেস করি, জল আছে? দিস না, আগে দিস না, দিস না। এই তো এইখানটা দাঁড়ালেই দেখা যাবে। ছোট মামা একদম টপে যাবে নাকি? 4 ঘন্টা লাগবে যেতে। তো এখান থেকে ফার্স্ট আমাদের টাইগার নেস্টের ভিউ। আমরা লাস্টবার তো একটা গেটের ওখান দিয়ে ঢুকেছিলাম। এই হচ্ছে টাইগার নেস্ট। আর এখানে সুন্দর কি বলে এটাকে, এই ফুলটার নাম কি ছোট? চেরি ব্লসম ফুটে আছে। আর ব্যাস এই অবধি। এখানে আমরা ফটো ফটো তুলবো, আমাদের গাইডও এখানে আছে, সবাই এখানে বসে গেছে। There's also the bed of Tilukitse. And we have I mean temple of future Buddha also over here, I think. No, this is not the one. Okay, this is not the one. The temple of future Buddha is in Bintang. Okay. It is called Jampi Nagan, Okay. also known as Johu Jampa. Okay. And it's been said that once you visit Kichinagan, Huh. always remember to circumnavigate this road 3 times. 3 times. Yeah, it's gonna bless you, it's gonna bring peace and harmony. All in all, it's gonna. আমরা এসে গেছি এখন হচ্ছে ভুটানের Sure. আমরা এসে গেছি এখন ভুটানের সব থেকে পুরনো একটা মন্দির, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল ইন ভুটান কিছু বলে এখানে। তো ভেতরে ঢুকবো, তার আগে বললো কি আমাদের এখানে পুরোটাকে একবার রাউন্ড করতে, এখানে ফটো ফটো তুলতে। জায়গাটা খুবই সুন্দর, এবং আসার সময় আমি মনে হয় দেখিয়েছি সুন্দর সুন্দর ফুলের গাছও আছে। তো যাই হোক, সবাই ফটো তুলছে, আমিও কিছু ফটো ফটো তুলে নিই, দিয়ে তারপরে যাচ্ছি। তো আমাদের দেখা মন্দির শেষ হয়ে গেছে। আমরা একটু আস্তে কথা বলছি বিকজ এটা মন্দির। এইখানে একটা জায়গা আছে, অ্যাকচুয়ালি মন্দিরটাকে পুরো কভার করতে হয় একবার, সো দ্যাটস ওয়াই। আর এটা হচ্ছে একটা জায়গা যেখানে এই চাকাগুলোকে ঘোরানো হয়, তো এটা আমরা ঘোরাবো আর ফটো তুলবো।